18টি স্লটের মধ্য থেকে বাংলাদেশ পেতে চলেছে দুইটি স্লট। হ্যাঁ গাইস, আমাদের স্বপ্নের দেশ পেতে চলেছে ওয়ার্ল্ড সিরিজে 2টি স্লট। প্রথম দিকে ভারত রিজিয়নের জন্য বাংলাদেশের স্পোর্টস টিমগুলোর অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তা দেখা দিল। স্পোর্টস বাংলাদেশের অভাবনীয় সফলতার জন্য এবং তোমাদের মারাত্মক লেভেলের সাপোর্টের জন্য গাইস, তোমাদের নিয়ে আমার গর্ব হয়। জানো, এক কথায় বলা যায় তোমাদের সাপোর্টের কারণে 2টি স্লট পেতে চলেছে বাংলাদেশ, যা আমাদের জন্য গর্বের বিষয়। খুব শীঘ্রই বাংলাদেশে অনুষ্ঠিত হবে নতুন স্পোর্টস টুর্নামেন্ট, যার নাম হবে এফএফডব্লিউএস বাংলাদেশ। এফএফডব্লিউএস বাংলাদেশ নামে আরো চলেছে, যে টুর্নামেন্টে তোমরা সবাই অংশগ্রহণ করতে পারবে। গাইস, এই মাসেই হতে পারে এফএফডব্লিউএস বাংলাদেশ নামে টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে টপ 2টি টিম এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনালে খেলতে যাবে। যে 2টি টিম কোয়ালিফাই করবে তারা ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য যাবে ইন্দোনেশিয়ার জাকার্তাতে। আশা করি সেই 2 টিমের তালিকা আমাদের স্বপ্নের টিম রেড হক স্লট পাবে। আর রিস্কে ফ্যানরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক এন্ড বেশি না ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করে দাও, কারণ সামনে তোমাদের মারাত্মক কিছু আপডেট দিতে চলেছে, যা শুধু সুভাষাই চ্যানেলেই দেখতে পারবা। তোমরা অনেকেই মনে করতেছো জেবি টিম এফএফডব্লিউএস এর চান্স পাবে, তাদের জন্য দুঃসংবাদ। তোমাদের স্বপ্নের জেবি টিম প্রায় ধ্বংসের মুখে। সবকিছুই বলবো তোমাদের, তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এফএফডব্লিউএস বাংলাদেশ নামে যে টুর্নামেন্টটি হবে, সেখানে তোমরা সবাই অংশ নিতে পারবা। কিভাবে কি করবা সবই জানতে পারবা, এবং টুর্নামেন্টের প্রাইজ মানি হতে চলেছে আনুমানিক 30 লক্ষ টাকা। গাইস, শিওর না, তবে কিছু কিছু খবর লিক হয়। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া স্লট পায়। হ্যাঁ গাইস, এফএফডব্লিউএস এ ইন্ডিয়া এবং নেপাল স্লট পায়, তবে পাকিস্তান পেয়েছে একটি স্লট। গাইস, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। নেপাল কিন্তু স্লট পায়, কিন্তু তারা বাংলাদেশকে নিয়ে কোনো কাটুক্তি করে, বাংলাদেশের রেড হক্স টিমকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে। অপরদিকে ইন্ডিয়ার দাদারা স্লট পায়নি বলে বাংলাদেশকে বিনা কারণে হেড দিতেছে, বাংলাদেশকে বিনা কারণে ছোট করতেছে, বাংলাদেশ নিয়ে কাটুক্তি করতেছে, বাংলাদেশকে অপমান করতেছে। তারা স্লট আছে বলেই তারা ইডব্লিউসি তে খেলছে, বাংলাদেশের যোগ্যতা আছে বলেই তারা 2টি স্লট পাইছে। আরএসকে টিমের যোগ্যতা আছে বলেই লিডোমা সিরিজে ভালো পারফরম্যান্স করছে, আবার টোটাল গেমিং এর স্কোয়াডের মুখোমুখি হয়। আরএসকে টিমকে ভুলেও হালকা ভাবে নিও না, এটা হালকা ভাবে নেওয়ার টিম না, এটা হচ্ছে বাংলাদেশের রেড হক। টুর্নামেন্টে যার সামনে দাঁড়াতে লাগে কলিজা। আরএসকে টিম দিন দিন ইভোর্স এর মতো হয়ে যাচ্ছে, এনিমির লোকেশন জানতে পারলেই হইছে, তারপর সোজা গিয়ে আরএসকে স্কোয়াড ওয়াইপ আউট করে দিচ্ছে। রিসেন্ট আরএসকে এত ভালো পারফরম্যান্স আমরা দেখতে পারতেছি। লিডোমা সিরিজে টোটাল গেমিং এর স্কোয়াডকে যে পিডেন পিটাইছে ছিল দেখার মতো। ইন্ডিয়ান দাদারা স্লট পায়, তাই বলে বাংলাদেশকে নিয়ে কাটুক্তি করতেছে, ভেরিফাই আইডি দিয়ে হেড দিতেছে। তো দাদারা, তোমাদের জন্য আমার একটা স্পেশালি ভিডিও, পুরো একটা কররা ভিডিও। তো চলো গাইস, ভিডিওটা দেখি। Alright, Beastmaster Warlock, not bad. কেন পেলে তার আসল রহস্য জানতে পারো। তো নন স্টপ গেমিং এর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। अब पीडी में तुम्हें एक रियलिटी बता दूं, मैं भाई बहुत बहुत बुरी लगेगी तुम्हें अगर मैं सच बोल दूंगा। सच